পর্যন্ত ধানের শীষের বিপক্ষে ব্যাপক গণবিপ্লব হতে পারে, ভোট ব্যালট বিপ্লব হতে পারে। এই আশঙ্কা থেকে শেষ পর্যন্ত তারা আম গেলেও সারাটা যেন রক্ষা পায়, সেই চিন্তা থেকেই জনাব তারেক রহমান তিনি হা ভোটের পক্ষে প্রকাশ্যে ক্যাম্পেইন করেছেন এবং জনগণকে হা ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো হা ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো, এটা তো স্পষ্টভাবেই জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বলেই প্রতীয়মান হয়। অর্থাৎ তিনি নির্বাচনের আগে জাতির সাথে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেন। নির্বাচনের আগে আপনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করলেন, হা ভোট চাইলেন, হা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেন, এবং তার অর্থ হলো এই আপনি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেন। নির্বাচনের হালটা পার হয়ে যাওয়ার সাথে সাথে আপনি সেই অতীতের কথাগুলি ভুলে গেলেন। এটা স্পষ্ট দ্বিচারিতা এবং এটা নিজের অঙ্গীকারের সাথেই স্পষ্টভাবেই একটা বিশ্বাসযোগ্যতার প্রমাণ জাতির সামনে উৎকটভাবে প্রকাশিত হয়ে যাবে। এই জন্য আমরা আশা করব যে বিএনপি নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই আত্মঘাতীর পথ থেকে ফিরে আসবে। তারা তাদের সন্তানদের, তাদের নেতা কর্মীদের রক্তের সাথে গাদ্দারি করা এই ভয়াবহ পথ থেকে ফিরে আসবে এবং জুলাই সনদ বাস্তবায়নে তৎপর হবে এবং সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণের কথা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের অন্যতম অনুষঙ্গ হিসেবে যেটা ঘোষিত হয়েছিল, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে তারা গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। আমরা জানি যে গণভোট যে অনুষ্ঠিত হয়েছে সেখানে কাস্টিং ভোটের প্রায় 67-68% ভোট হা ভোটে পড়েছে, আর ধানের শীষে কাস্টিং ভোটের 50% ভোট পড়েছে। তো যেখানে যদি জনগণ যদি সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে থাকে, জনগণের ইচ্ছাই যদি বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের মূল বুনিয়াদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে 50% ভোট নিয়ে ওনারা 67% মানুষের মতামতকে উপেক্ষা করার দুঃসাহস কিভাবে দেখাতে পারে? এটা জনগণের সঙ্গে স্পষ্ট একটা বিশ্বাসঘাতকতা বন্ধ।